একটি দ্বীপ যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, একটি খামার যেখানে অতিথিদের আগমন ছিল রহস্যজনক, আর একজন মানুষ যার নাম শুনলেই কেঁপে উঠত অন্দরমহলের সকল মানুষ, তিনি জেফ্রি অ্যাপস্টাইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরো একটি সত্য ঘটনা নিয়ে হাজির হলাম এবং আজকের ঘটনাটা হলো অ্যাপস্টাইনের সেই আলোচিত লিটল সেন্ট জেমস দ্বীপে কি আছে সেখানে, এবং এই কুখ্যাত অ্যাপস্টাইনের নিউ মেক্সিকো খামারের কাছে কিশোরীদের মেরে পুঁতে রাখা হতো সেই বিষয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। কি ছিল জেফ্রি অ্যাপস্টাইনের সেই নথিপত্রে? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ইউএস ভার্জিন আইল্যান্ড। এই দ্বীপের দক্ষিণ পূর্বে রয়েছে সবুজের ঘেরা ছোট আরেকটি দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। 72 একর আয়তনের দ্বীপটির উপর থেকে দেখতে তারকা আকৃতির। সাদা বালু আর নারকেল গাছের ঘেরা সৈকতগুলো ছুঁয়ে দিয়ে যায় ক্যারিবীয় সাগরের নীল জলরাশি। দ্বীপে রয়েছে একটি পাহাড়, সেখান থেকে দেখা যায় আশেপাশে নয়নাভিরাম দৃশ্য। ওপর থেকে ধারণা করা ছবিতে চোখ বোলালে দেখা যায় লিটল সেন্ট জেমসের উত্তরে রয়েছে নীল ছাদ দেওয়া কয়েকটি ভবন। দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে অবকাঠামো। এর মধ্যে চোখে পড়ে পশ্চিম দিকে আয়তাকার একটি সুইমিং পুল আর পূর্ব দিকে একটি হেলিকপ্টার ওঠানামার স্থান। দৃশ্য দেখে আর এর প্রকৃতির বর্ণনা শুনলে বেশ স্বর্গীয় মনে হয়। তবে এই দ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে কুখ্যাত যৌন নিপীড়ন জেফ্রি অ্যাপস্টাইনের নাম। দেখুন, লিটল সেন্ট জেমসের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি বর্গেরও, যেখানে তারা নারী অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগ রয়েছে। এই মেয়েদের কেউ কেউ ছিল 12 বছরের শিশু। নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে, দ্বীপটিতে সফর করা এক ব্যক্তি 2014 সালে অ্যাপস্টাইনকে পাঠানো মেইলে লিখেছিলেন, আমাদের এই রাতের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার একেবারে ছোট মেয়েটি একটু দুষ্টু ছিল। আর বিবিসির খবর অনুযায়ী যৌন নিপীড়ন থেকে বাঁচতে 2 মাইল সাঁতার কেটে সেন্ট টমাস দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল 15 বছর বয়সী এক কিশোরী। দেখুন, অ্যাপস্টাইন এই দ্বীপটি কিনেছিল 1998 সালে $80 লক্ষ। তখন দ্বীপটি ছিল বেশ অভিজাত। সেখানে মূলত ছিল একটি বাড়ি, ছিল অতিথিদের জন্য 3টি কটেজ, একটি হেলিপ্যাড ও নৌযানের একটি ঘাট। এছাড়া ছিল দ্বীপের কর্মচারীদের জন্য থাকার জায়গা এবং লবণাক্ত পানি পানযোগ্য করার ব্যবস্থা। 2010 সাল নাগাদ লিটল সেন্ট জেমসকে নতুন করে সাজান অ্যাপস্টাইন। প্রধান বাড়ি মেরামত করা হয়, নির্মাণ করা হয় এমন আরো 3টি বাড়ি, একটি সুইমিং পুল আর পাথরের ঘর। তৈরি করা হয় বক্সের আকৃতির একটি রহস্যময় ভবনও। সাদার উপর নীল ডেকোরেট করা ওই ভবনটি 3500 বর্গফুট এলাকা জুড়ে। মার্কিন সম্প্রচার মাধ্যমে তথ্য অনুযায়ী বর্গাকার ভবনটি তথ্যের নথি হাতে পেয়েছে তারা। তাদের কাছে একটি সঙ্গীত কেন্দ্র আছে বলেও মনে হয়েছে। তবে নথিতে যেসব ভবনের তথ্য রয়েছে সেগুলোর সঙ্গে বর্গাকার ওই ভবনের কোনো মিল নেই। ভবনটি কোনো জানালা নাই। এই ভবনটির নাম দেওয়া হয়েছিল টেম্পল বা মন্দির, যেখানে ছিল না কোনো জানলা দরজা। 2020 সালে ধারণা করা ছবি এবং গত ডিসেম্বরের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির ধারণা করা ছবিতে দেখা গিয়েছে দ্বীপটিতে ছিল আসবাদে সাজানো বড় বড় শোয়ার ঘর, বসার ঘর আর বাথরুম। ছিল দাঁতের চিকিৎসার জন্য হলুদ একটি চেয়ার। তবে কি কি কাজে ব্যবহার করা হতো তা নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। এই দ্বীপটিতে কারা কারা গিয়েছিল? অ্যাপস্টাইনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো বিশ্ব নেতা সহ অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম রয়েছে এখানে। তাদের অনেকের নাম আবার নানা কুকীর্তির সঙ্গে জড়িত। যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে মেঝেতে শোয়া এক নারীর সঙ্গে দেখা গেছে। নথিতে আরও রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ধনকুবের ইলন মাস্ক, অভিনেতা উডি অ্যালেন, কেভিন স্পেসি, হলিউড চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টাইনের নামও। এর মধ্যে উইনস্টাইনের বিরুদ্ধে শতাধিক নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাদের মধ্যে রয়েছে খ্যাতিনামা অভিনেত্রীরাও।
এটা ঠিক যে নথিতে নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়। নথিতে যাদের নাম এসেছে তাদের অনেকেরই অ্যাপস্টাইনের সঙ্গে বা দ্বীপে কোনো ধরনের অপরাধের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। আবার এটাও ঠিক যে লিটল সেন্স দ্বীপে অ্যাপস্টাইন এবং তার বান্ধবী গিলেন ম্যাক্সওয়েলই একমাত্র যৌন নিপীড়নকারী ছিলেন না। অ্যাপস্টাইনের অনেক ভুক্তভোগীদের মধ্যে একজন ভার্জিয়ানা জিউফ্রে। তিনি গত বছরের এপ্রিলে আত্মহত্যা করেছিলেন। মৃত্যুর পর তার স্মৃতিকথা প্রকাশ করা হয়েছিল, যেখানে তিনি লিখেছিলেন, একজন পরিচিত প্রধানমন্ত্রী, অন্য জায়গায় সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, তার হাতে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অন্যদের বর্ণনায় এমন তথ্য পাওয়া যায়, যেমন শারান র্যানসম, তাকে নাকি ছুটিতে নিয়ে যাওয়ার কথা বলে লিটল সেন্স দ্বীপে নেওয়া হয়েছিল। নিজেই লেখা বই সাইলেন্স নো মোর, সার্ভাইভিং মাই জার্নি টু হেল অ্যান্ড ব্যাক বইয়ে এমন অভিযোগের কথা তিনি লিখেছিলেন। তিনি জানান নিপীড়নের কথা প্রকাশ করলেই হত্যার হুমকি দিয়েছিলেন জেফ্রি অ্যাপস্টাইন। এখন আসি যে এই যে লিটল সেন্ট জেমসের এই দ্বীপটা এখন কি হবে। দেখুন, সংবাদ মাধ্যম এনপিআর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের মে মাসে লিটল সেন্ট জেমস এবং এর উত্তরে গ্রেট সেন্ট জেমস, এই দুই দ্বীপ স্টিফেন ডেকপ নামক এক মার্কিন অর্থলগ্নিকারীর কাছে বিক্রি করা হয়েছে। তিনি এই দুই দ্বীপ $6 কোটি কিনে নিয়েছেন। আপাতত পরিকল্পনা হলো এই দ্বীপগুলোর একসঙ্গে নিয়ে একটি ক্যারিবীয় প্রমোদ কেন্দ্র বানানো। ইউএস ভার্জিন আইল্যান্ডের বাসিন্দা ডেকপ বলেন, এই প্রমোদ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দ্বীপটির কঙ্কলিত ইতিহাস বদলে যাবে। এটি একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে জন্ম নেবে। এবার আসুন যে অ্যাপস্টাইনের নিউ মেক্সিকো খামারের পাশে যে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে রাখা হতো সেটা নিয়ে আসল ঘটনা জেনে নেই। কি বলা হয়েছে অ্যাপস্টাইনের ওই নথিতে। দেখুন, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিচার বিভাগ গত বুধবার জানিয়েছেন, তারা দুই অপ্রাপ্ত কিশোরীর মরদেহ পুঁতে রাখার একটি অভিযোগ তদন্ত করেছে। মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথি অনুসারে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন তার নিউ মেক্সিকোর দুর্গম খামারের বাহিরে দুই বিদেশি কিশোরীর মরদেহ পুঁতে রাখার নির্দেশ দিয়েছিলেন। নিউ মেক্সিকোর বিচার বিভাগ মুখপাত্র লরেন রদ্রিগেজ বলেন, তারা 2019 সালের একটি ইমেইলের কাটছাঁটহীন কপির জন্য মার্কিন কেন্দ্রীয় বিচার বিভাগের কাছে অনুরোধ জানিয়েছিলেন। বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে এই অভিযোগটি ছিল। মার্কিন বিচার বিভাগ তৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মামলার বিষয়ে প্রশ্নের জবাবে রদ্রিগেজ একই মেইলে বার্তা বলেন, আমরা সক্রিয়ভাবে অভিযোগটি তদন্ত করছি। মার্কিন বিচার বিভাগের সম্প্রতি নথিপত্র প্রকাশের পরিপ্রেক্ষিতে অভিযোগ নিয়ে বিস্তারিত পর্যালোচনা চালাচ্ছে। এর একদিন আগে বিষয়টি নিয়ে মেক্সিকোর আইনসভা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে। সান্টা ফে থেকে 30 মাইল দক্ষিণে অবস্থিত জেরো রেঞ্জে 2 দশকের বেশি সময় ধরে অ্যাপস্টাইন নারী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডেমোক্রেসির আইন অনুযায়ী পক্ষ থেকে অ্যাপস্টাইনের অপরাধ উন্মোচনের এই চাপ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিচার বিভাগের সম্প্রতি প্রকাশিত অ্যাপস্টাইন সংক্রান্ত নথিতে 2019 সালে সেই ইমেইলটি পাওয়া গেছে। অ্যাপস্টাইন মৃত্যুর কয়েক মাস পর মেইলটি পাঠানো হয়েছিল। তার পাঠানো ওই মেইলগুলোতে বলা হয়েছিল ভিডিওগুলো অ্যাপস্টাইনের বাড়ি থেকে নেওয়া। সেগুলোতে একজন অর্থদাতাকে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত অবস্থায় দেখা গেছে। অবশ্য এক রেডিও সঞ্চালক বলেন, সম্প্রতি তিনি প্রথমবারের মতো ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই মেইল ঠিকানাটি তখন সচল ছিল না। অ্যাপস্টাইন ফাইলের সর্বশেষ সংস্করণ থাকা এফবিআই 2021 সালের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এরগন এফবিআই অফিসে গিয়ে এই মেইলের কথা জানিয়েছিল। এই মেইলের প্রেরক একটি বিটকয়েনের বিনিময়ে 60টি যৌন নির্যাতনের ভিডিও এবং জেরো রেঞ্জের বাইরে সময়িত 2টি বিদেশি কিশোরীর অবস্থানের তথ্য দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বুধবার এক সাক্ষাৎকারে নিউ মেক্সিকো স্টেট ল্যান্ড কমিশন স্টেগিন রিসার্চ বলেন, সম্প্রতি অ্যাপস্টাইন ফাইলের সর্বশেষ সংস্করণ খোঁজার সময় তার অফিসের কর্মীরা এই মেইলটি খুঁজে পেয়েছেন। গার্সিয়া রিসার্চ 10 ফেব্রুয়ারি মার্কিন বিচার বিভাগের লেখায় চিঠি বিবৃতি অনুযায়ী তাতে বলা হয়েছে, যাতে অ্যাপস্টাইন খামার এর আশেপাশে সরকারি জমিতে সংঘটিত অপরাধের অভিযোগগুলো পূর্ণভাবে তদন্ত করা হয়। অ্যাপস্টাইন 1993 সালে খামারটির চারপাশে প্রায় 1243 একর সরকারি জমি ইজারা নিয়েছিলেন। 2019 সালে সেপ্টেম্বরে গার্সিয়া সেই ইজারা বাতিল করেন, কারণ অ্যাপস্টাইন ওই জমিটি গৃহপালিত
পশুপালন বা কৃষিকাজের জন্য ব্যবহার করতেন না, এর আড়ালে তিনি বরং এটা তিনি তার গোপনীয়তা রক্ষার কাজে ব্যবহার করতেন এবং ওইখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে যৌন নির্যাতন করে সেখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হতো বলে অ্যাপস্টাইন ফাইলে উল্লেখ করা হয়েছিল। 2019 সালের আগস্টে নিউ ইয়র্কের একটি কারাগারে অ্যাপস্টাইনের মৃত্যু হয়। তখন ওইখানে কারা কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। তা না হলে আরো শত শত সত্য ঘটনা হয়তো অ্যাপস্টাইনের মাধ্যমে বেরিয়ে আসতো। তাই শেষে এইটুকুই কথাই বলবো, একটি দ্বীপ, একটি খামার এবং ক্ষমতার চরম অপব্যবহার। সত্যতা কতটা প্রকাশ পেয়েছে আর কতটা বা চাপা পড়ে আছে নথির ভাঁজে, রহস্য কিন্তু এখনো শেষ হয়নি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।